বাসন্তী বৌদি, বৌদি বাড়িতে আছেন নাকি? বৌদি, ও বৌদি, বাসন্তী বৌদি, বৌদি, বাসন্তী বৌদি। কি হয়েছে? এই অসময় বাড়ির উপর এসে চিকুর পারতিস কে? এটা আপনি কি করছেন বৌদি? ডাক্তারের বাড়ি পর আসার জন্য কোনো সময় সময় দরকার আছে? ডাক্তারের এটাই তো সুবিধা, যার তার বাড়িতে যে কোনো সময় ঢুকে পড়বি। হয়েছে, অত লেকচার কেউ শুনবে চাইনি। কিসের জন্য আইসো সেটা কও। এই যে বৌদি, আর একটা ভুল কথা কইলেন। আমি তো আজকে রুগী দেখতে আসি নাই, আমি নিজে আজকে রুগী হ্যাঁ আপনার কাছে আইছি। তার আগে আপনি একটা কথা কন তো, আপনি গুরুতাশক ধরে নাকি কাল রাত্রিরে ধরে কটিছেন, মারিছেন। সে কইছে তার গা হাত পা ব্যথা হয়ে গেছে। কি? না মানে আমার অবশ্য গা হাত পায়ে ব্যথা না, আমার বুকের ব্যথায় বুঝছেন, আমার দম বন্ধ হয়ে আসতেছে বৌদি। তুমি কি সব আবুল তাবুল কথা শুরু করেছো? কত ডাক্তার নেশা টেশা করছো নাকি? এই শাড়ি শুরি গায়ে চিকিৎসা করবার এসে তোমার ভারী উন্নতি হয়েছে দেখছি। এটা আপনি কি করছেন বৌদি? সি আমি নেশা করেছি? এই জাপান ডাক্তার নেশা করেছে। জীবনে যে কোনোদিন নেশার জিনিসপত্র ছুঁয়েও দেয় নাই, নেশার চিকিৎসা করে পারি, আমি কিন্তু নেশা তো করি নাই বৌদি। যাক গে, আপনি গুরুদাসকে মারেন, কাটেন, কাটে ফাতা ফাতা করে ফেলা দেন, আমি কিছুই জিজ্ঞেস করবো না। আমি একটা বিপদে পড়ে বৌদি আপনার কাছে আইছি, সেই কথাটা কই। বৌদি আপনার দেখেন পায়ে ধরি, আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আমার হয়ে বুঝছেন শিবালির কাছে একটা কথা কয়া দিবেন, তাহলে পরে আমি সারা জীবন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বৌদি। কি? তুমি আমার কাছে প্রেমের গীত নিয়ে আইছো? এই শাড়ি শুরি গেরাম ডাক সকলে মিলে প্রেম নগর বানাই ফেলাইছো, তাই না? দূর আমার চোখের সামনে থেকে। বেহায়া ডাক্তার জানি কোনে কার? দূর। বৌদি এত বাজে ব্যবহার করতেছেন কিসের জন্য? আমি একজন ডাক্তার মানুষ, আপনাদের বিপদ আমাদের কি এত সাহায্য করে, তার এই প্রতিদান দিলেন বৌদি। এই সাইকেল নিয়ে যা। বেহায়া ডাক্তার জানি কোনে কার? তো দেখতেছি সাংঘাতিক মহিলা। উড়ে এইবার বুঝতে পারতেছি গুরুদাসের কিসের জন্য গায়ে হাত পায়ে এত ব্যথা, এত নিরীহ একটা সওয়াল। এরা মনে হয় বিশ্বে কিরা আমি কবি সাহেব কি কবিতা লিখতেছেন? আমি জাপান ডাক্তার, আপনার সাথে মনে হয় এর আগে পরিচয় হয়েছিল আমার। হ্যাঁ, আপনার সাথে তো আমার মেলাবার দেখা হয়েছে, আপনি তো আমার চিকিৎসাও করেছেন। তাই নাকি? আপনাকে আমি চিকিৎসা করেছি দেখছেন। আজকাল কি যেন হয়েছে কিছু মনে থাকতেছে না। সীতা উদ্ধার পালা লিখতেছেন, তাহলে তো মনে হয় আপনি রামায়ণও লিখতে পারেন, তাই না? বিয়ে সীতা উদ্ধারপালা তো মহাভারতের কাহিনী না ডাক্তার সাহেব, রাম সীতার কাহিনী তো রামায়ণে। মনের যে অবস্থা হয়েছে রে ভাই, নিজের নাম যে জাপান ডাক্তার, কখন সেটা ভুলে যায় সেটাই চিন্তা করতেছি। আর রামায়ণ তো মেলা দূরের কথা। তো হঠাৎ আপনার মাথার এই অবস্থা হইল কেন? মনের কষ্টের কথা কেবা করে যে কব সেটাও তো বুঝতেছি না। আচ্ছা ভাই, আপনি চিন্তা করে দেখেন, আমি একজন ডাক্তার মানুষ, আমার একটা প্র্যাকটিস আছে, তাই না? তা তো মনে হয় আছেই, তা ওটা তো আপনি রুগী দেখা বাদ দিয়ে আমার কাছে। ওই যে কইলাম রে ভাই, কষ্টের কথা কাউ কবে পারতেছি না, বুকটা ফাইটে যাচ্ছে ভাই, দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই চিন্তা করলাম যে এই কষ্টের কথা কাক কই, কার কাছে গেলে পরে দুই দণ্ড বসলে পরে আমার মনের কষ্ট লাগো হবি। তাই কবি মানুষ আপনি, ভাবলাম আপনার কাছে। আমার নিজের মনটাও খুব খারাপ ডাক্তার সাহেব, আমি আপনার কষ্ট কি লাঘব করবো বলেন? সেটা তো আপনার শীতে উদ্ধার কাহিনী লেখা হয়ে বুঝতে পারিছি, কিন্তু কবিতা এই গ্রামে সবার সামনে দিয়ে যে সীতাহরণ হয়ে যাচ্ছে সেটা কি আপনি জানেন? তো আপনার চোখের সামনে সীতাহরণ হয়ে যাচ্ছে, ঠেকাচ্ছেন না কি জন্য? ওই যে ভাই, আপনাকে আমি কইলাম না যে আমি একজন ডাক্তার মানুষ, মহা অন্যায় করেছি দুনিয়ায়। ডাক্তার হয়তো সবকিছু জানে না। হৃদয় চিরিয়ে যদি দেখাতে পারি তা, দেখছেন ভাই কেন মুখ ফাইটে মুখ দেখে গান বাড়া আসতেছে। আমি একজন ডাক্তার মানুষ, আমার মুখ দিয়ে যদি কেউ এইসব গান শুনে তালি বলে আমার মান সম্মান থাকে ভাই।